রাত 12টার পরে শুভ জন্মদিন জানিয়ে দিচ্ছি, যেহেতু আমার মাথা আছে ওর জন্মদিন, ওই জন্য আজকে যে আমাদের মিলন মেলা বলবো, এটার পরে এটা আমাদের মিলন মেলা। ওর জন্মদিনটা বড় বিষয়, ওর কথা আমাদের মিলন মেলা। অনেকদিন পরে আমরা একটা 10 টাকার বাজারের পরে কেউ কাউকে দেখা হয়নি, সবাই সাথে সবাই দেখা হচ্ছে। সুন্দর একটা রোবেল যে উদ্যোগ গুলো নেই, আমি ওকে বলি যে পারবা, ক্রান্তি ইচ্ছিল ইনশাল্লাহ। আচ্ছা দেখো আবার মান সম্মান যেন নষ্ট না হয়। আমি ওকে ও করার আগে আমাকে ওইটা ইয়ে করে দেখো আবার মান সম্মান যেন না বলে, না ইনশাল্লাহ হয়ে যাবে। মানে আমি যত কাজগুলো দেখছি যে হাতটা দিচ্ছে আলহামদুলিল্লাহ, ও মানে সাফল্যের সাথে কাজগুলো করে দিচ্ছে। দরকার হলে আমি 5 জনকে দেবো, 5 জনকে দেবো, দরকার হলে দেবই। মানে ওই যে উদ্যোগ, তার মানে আশা ভরসা, আসলে মানুষের ইচ্ছা শক্তিটাই হলো বড়। আমি দেখছি যে, তো আমি যতবার এই যে আমার একটা ইচ্ছে ছিল ইয়াতে পাহাড়ে যাওয়ার জন্য, এটা যে ঝর্ণাটা ঘাগড়া ঝর্ণা, এই হিলি সার্ভিস আমাকে ওই ঘাগড়া ঝর্ণা পর্যন্ত নিয়ে গেছে। তাহলে কিন্তু আমি একা যাওয়ার পক্ষে সম্ভব ছিল না। এতো ওরা যে আন্তরিক, আমি উঠতে পারি না, ওরা যে আমাকে খুব কষ্ট করে টেনে টেনে উঠাইছে, টেনে টেনে নামাইছে, যে এই আন্তরিকতা মানে সংগঠন থেকে পাওয়া, এর চেয়ে বড় পাওয়ার কিছুই হয় না। পৃথিবীতে মানুষ বেঁচে থাকে কিন্তু তার কথাগুলো বেঁচে থাকে। যেহেতু আমি বলবো এই সংগঠন আমাদের যথেষ্ট করে, সংগঠনে সবাই আন্তরিক। আমাদের সংগঠনে যারা আছে, যারা স্বেচ্ছায় কাজ করে, সবাই কিন্তু আন্তরিক বলে কিন্তু রাজপথে চলে আসে। আমি দেখি এখন অনেকেই করে যে যাবো কি লাভ, কিন্তু সংগঠন কিন্তু লাভ চিন্তা করে না। সংগঠন চিন্তা করে আমি মানুষকে কি দেবো, আমি মানুষকে দেবো, মানুষকে দেওয়াটাই আমার মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে আমি রুবেলকে আবারও জন্মদিন করতে জানিয়ে আমার পক্ষ থেকে আল্লাহ হাফিজ।